নদীমাতৃক বাংলাদেশের জন্য বন্যা একটি নিয়মিত প্রাকৃতিক দুর্যোগ হয়ে দাঁড়িয়েছে। প্রায় প্রতি বছরই বন্যায় দেশের কোনো না কোনো অঞ্চলে ফসল, গবাদি পশু এবং অন্যান্য সম্পদের মারাত্মক ক্ষতি হয়, যা মাঝে মাঝে ভয়াবহ আকার ধারণ করে। ১৯৭৪, ১৯৮৮, ১৯৯৮ এবং ২০০৭ সালের প্রলয়ঙ্কারী বন্যায় দেশের অনেক ক্ষতি হয়েছে। ১৯৭৪ সালে এই ক্ষতির মাত্রা এত বেশি ছিল যে সেটি বাংলাদেশে দুর্ভিক্ষের কারণ হয়ে দাঁড়িয়েছিল। সম্প্রতি ভারতের ত্রিপুরার নদীর বাঁধ মাঝরাতে খুলে দেয়ায় বাংলাদেশের ফেনী, নোয়াখালী ও কুমিল্লা জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এই ঘটনায় এটা স্পষ্ট যে ভারত রাজনৈতিক কারণে সতর্কতা না দিয়ে মাঝরাতে ত্রিপুরার বাঁধ খুলে দিয়েছে। আজকের এই পর্বে আমরা জানব প্রলয়কারী বন্যা সম্পর্কে। এখন প্রশ্ন হলো, কেন বন্যা হয়? এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কারণ কি? বন্যা হওয়ার পেছনে বেশ কিছু জটিল কারণ আছে, যার মাঝে অন্যতম কারণটি হচ্ছে নদ নদীগুলোর পানি ধারণ ক্ষমতা কমে যাওয়া। নদী ভাঙন, বজ্র অব্যবস্থাপনা সহ নানা কারণে নদ নদী ভরাট হয়ে যাওয়ায় নদ নদীগুলোর পানি ধারণ ক্ষমতা কমে গেছে, যে কারণে ভারী বর্ষণ বা ভারতের অববাহিকা থেকে আসা পানি খুব সহজে সাগরে যেতে পারে না এবং নদী ভরে দুকুল ছাপিয়ে বন্যা সৃষ্টি করে। এছাড়া মৌসুমি বায়ুর প্রভাবে বঙ্গোপসাগরের সৃষ্ট জোয়ারের কারণে ভারতের পানি অনেক সময় নদ নদীর মাধ্যমে সাগরে যেতে পারে না, ফলে নদ নদীর আশেপাশের এলাকায় বন্যা সৃষ্টি হয়। আবার বাংলাদেশের বেশিরভাগ এলাকা সমতল হওয়ায় বৃষ্টির পানি সহজে নদ নদীতে গিয়ে পড়তে পারে না। কাজেই বিস্তীর্ণ এলাকা, বিশেষ করে উপকূলীয় এলাকা প্লাবিত হয়ে যায়। সাম্প্রতিককালে ঘূর্ণিঝড় আয়লা ও সিডর এবং এদের প্রভাবে সৃষ্ট বন্যার কথা আমরা সবাই জানি। যেহেতু বন্যা সৃষ্টির একটি অন্যতম কারণ হল নদ নদীসমূহের সীমিত পানি ধারণ ক্ষমতা, তাই বন্যার হাত থেকে রক্ষা পেতে হলে নদী খনন করে এদের পানি ধারণ ক্ষমতা বাড়াতে হবে, যেন ভারী বর্ষণ বা ভারতের পানি এলেও বন্যা না হয়। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার অনেক দেশে বন্যা নিয়ন্ত্রণ করা হচ্ছে। ১৯৬০ সালের পর বাংলাদেশে এ পর্যন্ত প্রায় ৮,০০০ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হয়েছে। তবে প্রায় প্রতি বছরই অনেক জায়গায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙনের ফলে, বিশেষ করে সিরাজগঞ্জ জেলায় বিস্তীর্ণ এলাকায় বন্যা দেখা দেয়। অনেক সময় এটি ঘটে সংশ্লিষ্ট বিভাগ কিংবা ব্যক্তিবর্গদের অদক্ষতা বা অব্যবস্থাপনার কারণে। নদী শাসন করেও বন্যা নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নেওয়া যায়। নদী শাসন হচ্ছে নদীর পাড়ে পাথর, সিমেন্টের ব্লক, বালির বস্তা, কাঠ বা বাঁশের টিবি তৈরি করে এগুলোর মাধ্যমে বন্যা প্রতিরোধ করা। এছাড়া নদীর পাড়ে গাছ লাগানো, পানি প্রবাহের জন্য সুইচ গেট নির্মাণ, এগুলোও নদী শাসনেরই অংশ। এখন জানা যাক বন্যার ক্ষতি যেভাবে কমানো যেতে পারে। বন্যা সম্পর্কে আগাম পূর্বাভাস এবং সতর্কবাণী প্রচার করে বন্যাজনিত ক্ষতির পরিমাণ অনেকখানি কমানো যেতে পারে। বাংলাদেশের ৫৮টি নদীর উৎপত্তি স্থল হচ্ছে ভারত, নেপাল ও ভুটান, তাই সঠিক পূর্বাভাস দেওয়া অনেক সময়ই সম্ভব হয় না। কাজেই আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর সাথে আঞ্চলিক সহযোগিতা গড়ে তুলতে হবে, যেন আগে থেকেই এ সংক্রান্ত সব তথ্য পাওয়া যায় এবং তার উপর ভিত্তি করে একটি ব্যবস্থা নেওয়া যায়। এছাড়া নিচু এবং বন্যাপ্রবণ এলাকায় যেন জনবসতি গড়ে উঠতে না পারে, সেজন্য ভূমি ব্যবহার এবং নিয়ন্ত্রণে আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে। বন্যা নিয়ন্ত্রণ এবং করণীয় সম্পর্কে জনসচেতনতা তৈরি করা বন্যা মোকাবেলায় অনেক বড় ভূমিকা পালন করে। তাই এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে ভয়াবহ বন্যা হলে সরকারি উঁচু ভবন কিংবা স্থাপনা যেন
ক্ষতিগ্রস্ত মানুষ সাময়িক আশ্রয় হিসেবে ব্যবহার করতে পারে তার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আবার উঁচু স্থানে আশ্রয়কেন্দ্র বা মালামাল সংরক্ষণ কেন্দ্র, উঁচু রাস্তাঘাট, উঁচু স্থানে বাজার কিংবা স্কুল ইত্যাদি তৈরি করে বন্যা মোকাবেলা করা যায়। বন্যার সময় বেশিরভাগ রাস্তাঘাট পানিতে ডুবে যায়। তখন চলাচলের জন্য স্পিডবোট এবং নৌকার ব্যবস্থা রাখাও বন্যা মোকাবেলায় সহায়ক ভূমিকা পালন করে। বন্যার আগাম প্রস্তুতিও বন্যা মোকাবেলায় একটি কৌশল হিসেবে গণ্য করা হয়। বিপুল জনসংখ্যা ভয়াবহ বন্যার কবলে পড়লে এবং আগে থেকে পর্যাপ্ত খাদ্যদ্রব্য, পানি, ঔষধপত্র ইত্যাদির ব্যবস্থা না করে রাখলে তা ভয়াবহ বিপর্যয় ঘটে যেতে পারে। কোনো একটি এলাকা বন্যা কবলিত হলে তখন সেখানকার মানুষের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা থাকে না। বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর জন্য জীবনযাপন করা কঠিন হয়ে পড়ে। তাই তাদের পুনর্বাসনের জন্য যথেষ্ট ব্যবস্থা রাখতে হবে। এ তো গেল বন্যার পূর্বাভাস পেলে তার করণীয়। কিন্তু পূর্বাভাস না পেলে বন্যার সর্বোচ্চ ক্ষতি এড়ানো সম্ভব নয়। সম্প্রতি ভারত ত্রিপুরার একটি নদীর বাঁধ খুলে দিয়েছে মাঝরাতে, তাও আগাম কোনো সতর্কবার্তা না দিয়ে। তাই এটা স্পষ্ট যে ভারত রাজনৈতিকভাবে বাংলাদেশকে শায়েস্তা করতে এমনটা করেছে। কারণ বর্তমানে বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রীর আসনে রয়েছেন তিনি ভারতের কাছে মাথা নত করেননি। শুধু ত্রিপুরা নয়, আসামের দিকের বাঁধও খুলে দিয়েছে। তাতে সিলেটে বন্যা হচ্ছে। আবার ফারাক্কা বাঁধ খোলার প্রস্তুতি নিচ্ছে। এতে বাংলাদেশের উত্তরাঞ্চলে বন্যা সৃষ্টি হবে। তাই ভারতের এসব হুমকি মোকাবেলায় বাংলাদেশের এখনই পদক্ষেপ নেওয়া উচিত। বাংলাদেশ ভারত সীমান্তে যে কয়টা বাঁধ আছে, বাংলাদেশ যদি তার বিপরীতে 30 থেকে 40 কিলোমিটার দূরে ভারতের থেকেও উঁচু বাঁধ তৈরি করতে পারে, তবে ভারত যখন পানি ছেড়ে দেবে তা বাংলাদেশের বাঁধে এসে আটকে যাবে। বাংলাদেশে বর্তমানের মতো পরিস্থিতি তৈরি হবে না। এছাড়া বাংলাদেশে তিস্তা মহাপ্রকল্প তাড়াতাড়ি শেষ করতে পারলে ভয়াবহ বন্যার হাত থেকে রেহাই পাওয়া যেতে পারে। নয়তো প্রতি বছর বাঁধ খুলে ভারতের এই আগ্রাসন বাংলাদেশকে নীরবে সহ্য করতে হবে। আর বর্তমানে যেহেতু বাংলাদেশের রাজনৈতিক বিপ্লব চলছে, তাই বাঁধ নির্মাণ ও তিস্তা মহাপরিকল্পনা খুব কঠিন কিছু না। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। এই ধরনের ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলটি ঘুরে দেখুন।